পরে আমি তালাক দেব। এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাইরা যা। ঠিক আছে, একটা ঠিক কাজ করছেন বাবা। তোমার আমি তালাক দিলাম। ছেলের বউ এক তালাক, ছেলের বউ দুই তালাক, ছেলের বউ তিন তালাক। বাইরে বাইরে হইতেছে। আরে এমনি বাই করে দে। হ্যালো বউ। হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো তোমার না টাকা পাঠানোর কথা ছিল, তুমি কি টাকা পাঠাইছো? না বউ, কাজ কাম তো তেমন হইতাছে না। এই কিছুদিনের মধ্যেই আমি পাঠাই দেবনি। আচ্ছা ঠিক আছে, শোনো, টাকাটা একটু তাড়াতাড়ি পাঠাইও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাগলে আরো পাঠাই দেবনি। আর তোমার যদি বেশি প্রয়োজন তাহলে ওই অ্যাকাউন্টের থেকে কিছু ভাঙ্গা তোমার যা যা দরকার ওইগুলো কিনো। আর শোনো, ওই মার যদি কিছু টাকা পয়সা লাগে তাহলে মারে কিছু দিও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, মার যা যা লাগে আমি সব দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ও ভাবি, ভাবি মানে কিসের ভাবি? আমি কি তোমার ভাবি লাগি নাকি? আজো তুমি হচ্ছে আমার দীপু ভাইয়ের বউ, তুমি আমার ভাবি না? তো এখন তো তোমার সাথে আমার রিলেশন, তাই না? রিলেশন এখনো তো বিয়ে করিনি। তুমি বলছো তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে তুমি আমার সাথে ভেগে যাইবা, আর ভাগার পরে তো তোমার বিয়ে করবো, আর বিয়ের পরেই তো তুমি আমার বউ, ভাবি থেকে বউ হইবা, বুঝো না? আচ্ছা শোনো, এইমাত্র তার সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? ও কিছুদিন পরেই টাকাটা পাঠিয়ে দিবে। আর ওই টাকাটা পাঠাইলে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পূর্ণ হবে, আর তখনই আমি তোমার সাথে ভাইগা যাব। তাই ইস, কবে যে তোমার বউ মানে আমার ঘরে লয়ে যাবো সেই অপেক্ষা আছি। কারণ ভাই যেদিনকে তোমার বিয়ে করে লয়ে এসে ওদিনকে পর থেকে মনে করবা যে তোমার প্রতি আমার একটা কি কম ভালো লাগে, একটা টান লাগে আছে, বুঝছো? আসলে আমারও তোমার কাছে অনেক ভালো লাগে। ও মানে সারাদিন বই থাকে, খুঁজেই পাওয়া যায় না। আরে বোমা না? হ্যাঁ, কিন্তু পাশে পোলা দেখারা। আরে ওটা আমার পাশের বাড়ির রুস্তমের পোলা না? ওর লগে বোমা কি কথা কয়? দেখছো সাজগুজটা দেখছো? পোলা নেই বাড়িতে, এত বছর ধরে পোলা বিদেশ করে, এখন কিন্তু বউড়ারে বুঝাইতে পারলাম না কি অবস্থা করে। সি 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 সি, এইগুলো যদি মানুষে দেখে কি করবো? হ্যাঁ না না, এইগুলো যেমনি পোলারে জানাইতে হইব, না জানানো হইব না। পোলাই তো সব টাকা পয়সা বোর নামে পাঠায়, কি যে গোটাইব আল্লাহই জানে। যাই পোলারে ফোনটা দিয়ে লই। বিয়ের পর আবার বাইরের কথা বলে রাখবো না। আরে না না, ওর কথা কিসের জন্য মনে করবো? আমি তোমাকে নিয়ে সংসার করবো। এই 5 লাখ টাকা পাওয়ার পরে তো বলে ঢাকা যাবো গা, ঢাকা যায় মনে করো 10 লাখ কাটাবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখন যাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। তোমার শাশুড়ি আবার দেখলে আর কিছু ক্লিক লাগাইবো। না না, তোমার শাশুড়ি দেখলে ঝামেলা হইব, ক্লিক লাগাই দেবো, বুঝছো? তোমার শাশুড়ি তো ভালো না, আর ওই মহিলার টাকা পয়সা দিও না কিন্তু। না না, একটু দিব না। ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি বাড়িতে যাও। হ্যাঁ ভাবি, হ্যাঁ আবার ভাবি, ভাবি বলছে। সরি, বিয়ের পরে বউ। ঠিক আছে, বাই। আচ্ছা বাই। হ্যালো বাবা, তুই কেমন আছো? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু এদিকে সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা? আরে হয়েছে কেমনে যে কই তোর কাছে, তুই রয়েছ বিদেশের বাড়ি আর আমি রয়েছে এই জায়গায়। এই জায়গায় যে কি একটা হয়েছে আমি কইতেও পারতাছি না, সইতেও পারতাছি না। কি হয়েছে মা, বলতো? আরে কি কম, তোর বউ আর একান কর বউর নামে টাকা পয়সা যা আছে সব বউর নামে পাঠা। বউ কি করছে জানোস? ওই যে আমাকে পাশের বাড়ি রুস্তম আছে না, রুস্তমের পোলার লগে সি 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 সি, আমি আর কিছু কইতে পারব না বাবা, তুই বুঝানি। হ বাগানের মধ্যে বই শেষ, সি সি সি, মান সম্মান সব শেষ। এইগুলা যদি মানুষে দেখে ক এইগুলা কি করবো? হ্যাঁ মা তুমি কি করো, আমি কিছুদিন বাড়ি আইতেছি, তুমি একটু খেয়াল রাখো।
আমি আইতেছি, আইয়া সব সমস্যা সমাধান করবো। আচ্ছা আচ্ছা, তুই তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। ঠিক আছে, আর তুই ভালো থাকিস, সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। আচ্ছা রাখি। হুম, যাও কপুলা, তারপরে মজা বুঝাম। আয় না, মুরগিগুলো চাইতেছে না, খাওয়ান না দিলে কি আর আইবো। আয় আয় আয়, কি রে, আয় আয়। বৌমা, জি আম্মা। কইছিলা বৌমা? আম্মা একটু হাওয়া বাতাস খাইতে গেছিলাম। ও, হাওয়া বাতাস করবে গেছিলা? আচ্ছা আহো, এই জায়গায় একটু বসো। বৌমা, কি আম্মা? আজকে না তোমার খুব সুন্দর লাগতেছে। সত্যি কইতাছেন আম্মা? ও, আসলে আমি তো এরকমই সবসময় থাকতে পছন্দ করি। ও, আর হাওয়া বাতাস খাইবে গেছিলা, কেমন খাইলা? অনেক সুন্দর। আমি জানি খুব ভালো লাগবে আজকে তোমার। কিন্তু আম্মা, আপনি আজকে এরকম করে কথা কইতেছেন? কেমন করে আজকে যে তোমার ভালো লাগতেছে? ও, আরেক কথা, দীপু কি টাকা টাকা পাঠায় নাই? আম্মা, ও তো টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু এখনো পাঠায় নাই কেন? ঠিক আছে, পাঠায় নাই, পাঠাইবনি। আরেকটা কথা, আমার কিছু টাকা দিবে? আপনার কি লাগবে আম্মা? আপনি আমার কোন, আমি আইনা দিব। না, এমনি একটু ডাক্তারের কাছে যাবার চাইছিলাম, ভাবলাম প্রেশারটা দেখায়, আর এমনি ওই ওষুধ নিয়ে আসি ব্যথার। আরে ওষুধ টষুধ খাওয়া লাগবে না আম্মা। আর অসুখ বিসুখ মানুষের এমনি তো হয়। আর ফাও টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? ঠিক আছে বৌমা, তুমি যখন কইছো, যাওয়া লাগবে না আমার ডাক্তার কাছে, আমার টাকাও লাগবে না। ঠিক আছে বৌমা, আমি তাহলে যাই। বুঝলাম না, আম্মার মধ্যে কি জানি আজকে কেমন দেখা যাইতেছে। আচ্ছা যাই হোক, যাই হোক। এতদিন পর বিদেশে এলাম, দেশের অবস্থা কি দেখছো? বাড়ি ঘর ভিজে ভিজে পুরো শেষ। আর ওদিক দিয়া আমার বউটাও শেষ হয়ে গেছে গা। শালা বউ, তোর উপরে এমন খাস মিডা মনে, তোর উপরে আমার অনেক জিদ আছে, আজকে জিদ মিটাই ছাড়বো না। শালা বউ, তোর বিয়া করে গেছে কি হয়েছে? ঝাড়ুটা কই? ওখানটা ঝাড়ু দেই। মা, আরে বাবা তুই? হ্যাঁ মা। কি রে বাবা, তুই এত তাড়াতাড়ি কেমনে এলি? কে মা, উইলাইস? উইরা মানে? আরে বিমান দিয়ে উইলাইস। ও, হাসাই। হ্যাঁ। যাই, ভালো হয়েছে তুই আইছ, খুবই ভালো হয়েছে। হ্যাঁ। তা এক কাম কর বাবা, বউটার তাড়াতাড়ি তালাক দে। হ্যাঁ মা, ওরা তালাক দেওয়ার লেগে তো বাংলাদেশে আইছি, কিন্তু তালাক দিব মা, একটু দেরি হইব, আর একটু দেরি করে তালাকটা দিব। কি দেরি হবো কেন আবার? না না, দেরি করার দরকার নেই, তুই তাড়াতাড়ি তালাক জ্বালা, তোর আমি দরকার পড়ে আরেকটা বিয়ে করামু। শোনো মা, আমি যে এতদিন যা টাকা পয়সা কামাইছি, সব তো তোমার অ্যাকাউন্টে না, আমার অ্যাকাউন্টে না, সব হলো ওর অ্যাকাউন্টে। তাই তো কই, বউ এত এরকম ফ্যাশন করে ঘুরে কেমনে, এত সাজগুজ কেমনে করে? আরে আমার অ্যাকাউন্টে টাকা দিবি কি লিগে? আমি তো তোর মা, তোর তো মনে হয়েছে যে আমি এগুলো মাইরা খামু, নিয়ে বাইকা যামু গা। আরে মা কোনোদিন বাইকা যায় না, তোর টাকা মাইরা খাইবো না। এখন হলো বুঝ, পরের মায়েরা দিছস না, বুঝবালা, হারে হারে বুঝবা। কোনো রকম খালি টাকা পয়সা দিয়ে উড়ালে, তারপর ওরে তালাক দেওয়ার করে তুমি গেড়ির মধ্যে থইয়া। হ, ওই কই গেছে, খালি আমার এটা কও। ও কই গেছে? দে নাগরের লগে যে ইটিস পিস করতেছে, ওরে কে থাকে? আচ্ছা, আমি দেখতাছি, তুমি একটা রাখো। দে বাবা দে। আরে তুমি কখন আইলা? এই যে মাত্র এলাম। তুমি আহার আগে আমার ফোন দিবা না? আরে সময় পাই নাই, বিমানের টিকিট একটা ফাও পাইছি, নগদে মনে করে পুত করে বাংলাদেশে আব। যেমন এই কিছু আনি না, একবারে খালি ব্যাগ। আচ্ছা, তুমি না আমার টাকা পাঠানোর কথা ছিল, কই ওটা তো পাঠাইলা না? আরে তোমারে যে কইতাছি যে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, তুমি বুঝো না? আমার 4 লাখ টাকা আটকে পড়ে রইছে, আবার যখন যামু তখন আবার উঠাই নিয়ে আবো। ঠিক আছে বাবা, হ্যাঁ, তুই বউবার লগে কথা কইয়া বৌমার ঘরে নিয়ে আয়, আমি যাই। ঠিক আছে মা, তাহলে তুমি ঘরে যাও। আচ্ছা, তুই বৌমার এনে তাড়াতাড়ি করা। আইতাছি। শোনা বউ, আমার কি এই কি করতেছো? আসো, লোকজন দেখবে তো। বাড়ির ভিতরে দেউগা, কত সুন্দর লাগতেছে। দেখো, এরকম করো না তো। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। আইতাছি। তুমি যাবো না? আরে পরে যামু, আগে যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। ইকলার ভাই, ও ইকলার ভাই, ওই কেডা রে? বাড়ি আছে? কেডা? আমি কেডা? মানুষ। মানুষ তো বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দীপু যে এদিকে আও। অনেকদিন পর
শুনলাম বিদেশ গেছিলা, তা কি কবে এলা? আরে আজকে আয়া বসি উইরা উইরা মানে এবারে বিদেশ টাইলে তোমাকে উইরা না প্লেনে হয় নালে জাহাজে হয়। তেলে নেই তো উইরা আইছি আর তুই যে আয়া আমার বাড়ির সামনে হিটলার বা কইতে দে এবারে হিটলারই ব্যবসা আমাকে সারা দিন চুলদারি পাইকা গেছে বুঝছ না, বুড়ো দৌড়ে গেছে গা, এখন মোর কাছে পাঞ্জাবি পরি তুমি বলি পুরো হাজি হয়ে গেছি গা, বুঝছ না? ওই আগের নাম দাঁড়তে ফুরছে তাই ওটা বন্ধ করতে পারেন নাই এই কথা কইছ না, চাইপ পা যা হিটলারই ব্যবসা সারা দিছি আর হিটলার কইছি ওসব কথা বাদ দেন কি শিখি আরে না আমার একটা সমস্যা হচ্ছে অনেক বড় একটা সমস্যা হইছে কি প্রবলেমটা কি? সমস্যা হয়েছে কি জানেন আমাদের ঘরে একটা বউ আছে ওই বউটা মনে করেন অন্য বেটার লগে মনে করেন এই যে মিলামিশা করে একটু পড়তে যায় এই আর কি সমস্যা এই কথা বুঝতে পারছি বিষয়টা। শোন একটা কথা, তোর বউ বড় কে করে মানুষের সাথে যা মজাতে করুক সারা দেওয়ার মধ্যে দরকার নাই। তুই একটা পিতা মানুষ, একটা গেলে 10টা বউ আইবো, তুই বুঝছ না? তো টাকা পয়সা এসে বিদেশ থেকে অনেক টাকা কামাইছিস, সমস্যা কি? বিয়ার একটা করে ফেলা এই বোর্ড ডিলিট দে। আরে ভাই ওই জায়গাটাই তো সমস্যা সমস্যাটা কি সেটা তো ক্লিয়ার কর। ওই যে টাকা পয়সা যা কামাইছি হ্যাঁ। সব মনে করেন যে বউর অ্যাকাউন্টে গেছে ওরা কাণ্ডে হ্যাঁ। নাই রে বোকা পোলা, এই জামানায় এই যুগে কে বোন নামে ছয়। বলেন হিটলার ভাই এখন আপনার একটা হিটলার গিরি করতে হবে। এই হিটলার এই নামটা বাদ দে, হিটলারই বাদ দে, এটা ছেড়ে দিছি, এই বাদ দে। আরে বলেন ওই যে আপনার যে জমিটা আছে না হ্যাঁ জমি আছে উত্তরপাড়ায় যে কোনা দিয়ে যে জমি। আপনি কইবেন জমিটা আপনি বেচবেন না না আমি কাজ জমি আরে করব। বুঝলেন কি? মিসামিসি মিশামিশি? আপনি কইবেন যে আপনি বেচবেন আমি আমার বউ দিগা ওই অ্যাকাউন্টে টাকা সব নিব নিয়ে কোনো বউ আমি একটা জমি কিনবো আর ওই জমির কথা কইয়া আপনার টাকা দিয়ে দেবো আর আপনার জমি আপনারা দিয়ে দেবেন আমার টাকা নিয়ে নেবো আবার মিশামিশি তো হ্যাঁ। সত্যি না তো? হ্যাঁ। আমি কিন্তু জমি বেচবো না কিন্তু আরে এগুলো। ভাই লাগবো না কথা পাক্কা তাহলে। কথা পাকা আচ্ছা যা লাস্টবারের মতো তোর জন্য আমি তোর মনে দিয়ে তাকাই এটা হিটলারই কাজ করবো। শাবাশ হিটলার ভাই শাবাশ হ্যাঁ, হ্যাঁ। তাহলে যা তাহলে হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হিটলার আসসালাম। ভাই। আবার হিটলার কাজ তোর নিত্য করবো হিটলারই কাজ, আমার কথা বলছো, যা। আচ্ছা জীবনে অনেক হিটলারি করছি, এই প্রথম হিটলারি কাজ করবো, আবার তাও ভালো কাজের জন্য হিটলারি করবো, খারাপ কাজের জন্য না। এতে যদি আমার পাপ একটু মোছো না, আল্লাহ যে মুখ তুলেছে, আল্লাহ। আরে দীপু ভাই না? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর, আপনারা বিদেশ ছিলেন? ও আমারে দেখিয়া অবাক হয়ে গেছো অবাক হয়ে গেছো হ্যাঁ আয় এ ভাই আপনি কি করতে আয় ফালা দিছেন কে? আর কাহিনী কইছ ওর দেখছেন অবস্থা কি দেখছে? কোন হ্যাঁ কত হইলো আমার বউ হ্যাঁ। তোর ভাবি কেমন আছে আপনার বউ আমার ভাবি কেমন আছে এটা আমি কেমন জানবো? এটা আপনি ভালো জানেন। ওটা লড়সড় করে কে বুক কাঁপে ও কাঁপে তো মনে না হয় না কাঁপে না। আচ্ছা এই। জানে না কোচি খো কাকে কোচি খো যান আপনি যান কামে যান। ভালো করে লাগে জিগেলাম বিদেশ কেন আইছেন। হ্যাঁ যাবই না। দেখছো অর্থটা কি কেমনটা লাগে? একটু জিগেলাম বিদেশ কেন আইছে কেমন আছে সব কিছু জিগামো আর দেশে ফালাইয়া। বললাম না এরকম ব্যবহার করা তো কোনো কথা না, নাকি আমি বুঝে গেল আর বললা কি টিস পিটিস করি মনে হয় এইটাই দেখা করছি কি হয়েছে কোনো প্রমাণ তো নাই। দাদা শালার পুত হ্যাঁ আমার বউ লাগে পিরিত করো ভালোবাসা আহারে ভালোবাসা দিছি না তোর ভালোবাসা ডুবাইয়া শালা গো শালা তোর মুন্ডাই চাই শুনো তোর কসলে কি করো আমার বউ লাগে আমি নাই খারাপ তোর মজা করে দে আমার কিসে? কও কাম তো একটা ঘোড়া হলেছি কি কাম ঘটেছো? শোনো তোমার কাছে 4 লাখ টাকা আছে না হ্যাঁ। ওই 4 লাখ টাকা দিয়া 4 লাখ টাকা থেকে আরো 4 লাখ বাড়াবো টাকাগুলো আমারে দাও আরে না এই টাকা দেওয়া যাবে না, এই টাকা দিয়ে আমি কামে লাগামো। আরে ওই টাকা দিয়ে তুমি কি করবা ওই টাকা দিয়ে তোমার কিছু করা দরকার নেই ওই টাকা দিয়ে আরো টাকা বাড়াবো তুমি জানো কেমনে? ওই উত্তর পারে একটা বিশাল বড় একটা জমি আছে না হ্যাঁ। ওই জমিটা 4 লাখ টাকা দিয়ে আমি তোমার নামে কিনবো 4 লাখ টাকা দিয়ে তোমার নামে কিনা 8 লাখ টাকা বেশি আমার দিলে ভালো হইব টাকা দিয়ে টাকা বাড়াবো তাহলে আমরা আরো বড় লোক হবো তুমি সত্যি কইতেছো? হ্যাঁ। ওই যে হিটলার আছে না হিটলার ওই পাড়ার ওই হিটলারের থেকে কিনো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আইতেছি। যাও টাকাগুলো সব নিয়ে আসো এই যে আবু দেখতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? দীপু, এই যে ভালো তাহলে টাকাগুলো কি ready করছো? হ্যাঁ ভাই সব রেডি তাড়াতাড়ি করেন, আমার আবার বেশি সময় নাই, এমনি বিপদ আছি তো। আপনি বহেন, তাড়াতাড়ি নিয়ে হতো যাও আপনি বহেন,
আর জায়গাটা কিন্তু আমার নামে লিখে দিবেন। যার নামে মন চায় তার নামে লিখলো, কোনো সমস্যা নাই, যে হবে তার নামে লিখে তোমার দিবো। নামে দাও দাও, দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে এসেছি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। একদম ডায়লগ দাও কে দাও। তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে মনে হয়। আরে ইটার এত কথা কোন কেলিগা বউ আমার বুঝে গেলে শেষ লালা ফান টুকরে দিব লালা ফান্টু সত্যি পাবো না, আমি হিটলার না। টাকা গো, আরে টাকা বাই করে দেখাই দি কুসি কুসি টাকা আছে ঠিকঠাক মতো? এই যে ফুলা দেখাই দিতেছি কোনো টেনশন করে না ফুলে না দাও এই বাই করো এই যে দেন এই জায়গায় একদম পুরো গনা আছে এটা তো সবটা না, আরো টাকা কি ব্যাগের মধ্যে নাকি? আরে নাই ওডি ওডি কাপড় হ্যাঁ এই যে আছে আছে, এই তো সব টাকা আছে দেখা। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যা কুরবানি, সমস্যা নেই। ওই বিকেল বেলা চলে আসো বাড়ি ঘরে, দলিলটা নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা। তোমার বোন নামে রাখো, তাই তো? নাম জানি কি সামিয়া আচ্ছা। একবারে এত বড় করে নামটা লিখেন আচ্ছা ঠিক আছে, দেন যা। তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ইসলাম ভাই টাকা ডাবল আচ্ছা বউ তোমার একটা কথা কই শোনো এই যে আমি 100 টাকা পাঠাইলাম টাকাগুলো তোমার অ্যাকাউন্টে থাকবো অ্যাকাউন্ট থেকে তুমি টাকাগুলো উঠাইলা কে টাকাগুলো উঠায় রাখছি এই কারণে, যদি ব্যাংক মালিক মইরা জায়গা, এই কারণে টাকাগুলো উঠায় রেখে আমার ঘরে রাখছি, বুঝছো? ব্যাংক মালিক কইরা দেবো গা আর টাকাগুলো এখান থেকে তুমি উঠে আনছো এত মাথায় বুদ্ধি ভালোই তো হ্যাঁ টাকা আমার আর তুমি উঠে রাখো তোমার মাথায় এত টেনশন রাখো কই এই টাকা উড়াইয়া পার্কে লইয়া কার লগে তুমি বাদাম খাও হ্যাঁ কার লগে ও তোর লগে আমি মিছা কথা কইয়া আমার যত টাকা আছে এই যে যে কাহিনীটা করলাম আমি একটা নাটক সাজাইছি নাটক বুঝছো নাটক মানে? আমার টাকা কি করছো? আমার টাকা দাও তুমি। তোমার টাকা দিতেছি খারাও ও মা মা এদিকে আও তো মায়া এলো কি রে কি হইছে রে বাবা? বাবা এই শুননি ওই যে তুমি তো জানোই সব কিছু সব টাকা মনে করো কাইরা করে দিছি মিছা কথা কই একটা গল্প সাজায়া টাকা সাপ্লাই করে দিয়ে দিছি আর এই শুননি যখন তালাক দিবা আগে বাইরে তুমি দেশ থেকে টাকা পাঠাইছি তোমার সিনা বাদাম খাওয়ার লেগে পার্কে বইয়া দেয়া এই ছাড়ো, ছাড়ো। এই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আর করবো না, আর করবো না। তালাকটা দে, এই বউ করে রাখার দরকার নাই। না না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কোনো সময় করবো না। তুমি আমার তালাক দিও না। ঠিক আছে, একটা ঠিক কাজ করছেন বাবা। তোমার আমি তালাক দিলাম। ছেলের বউ 1 তালাক, ছেলের বউ 2 তালাক, ছেলের বউ 3 তালাক। বাইরে বাইরে হইতেছে। ঠিক আছে, আপদ বিদায় হইছে। শান্তি পাইলাম। যা, তোর নতুন নাগরের কাছে যা। এই বাড়িতে রাখার দরকার নাই। চল বাবা, চল বাবা। কেডা? আমি আর বুঝছি, ও আমারে তালাক দিয়ে দিছে। তুমি এই করছো মানে? তুমি আমাকে বাড়ি থেকে? তুমি আমার বিয়ে করবে না? আরে বিয়ে তো তোমার করমু, এই সময় আছে, কিন্তু এখন তুমি বাড়ির মধ্যে এসে যদি কেউ দেখে লাই মাই গেছে বাগানে, দেখলে দেখো, ও আমার তালাক দিছে। ও তালাক দিয়ে দিছে, তাহলে তো বিয়ে করমু। তাকে লগে করে লই এসো, না, টাকা আমার লগে নাই কা, ও নিয়ে গেছে গা সব টাকা। তাহলে তোমার বিয়ার মুখি লেগা। মানে? মুই তো তোমার বিয়ার তো চাইছিলাম যে তোমার কাছে তোমার জামাই বিদেশ করে কামাই করে টাকা দেয়, এই টাকার লোভে বিয়ে করছিলাম। আর মোর কামই হচ্ছে এইটা যে যার জামাই বিদেশ থাকে সেই মহিলাকে পটাইয়া টাকাটা খাই। তোমার বলছো তোমার টাকা নাই, তোমার বিয়ে হতাম না, তুমি যাও, দেখলে কেউ সমস্যা আছে। আর তোমার জামাই মোর ভালাই দেওয়া হচ্ছে নাকি পাঞ্জাবি করে নষ্ট হইতেছে। কি তুমি আমার লগে চিটিং করছো? না না তুমি আমার বিয়ে করবে না? তো- আজকের ভিতরে আমার বিয়ে করতে হইব। শোনো, তোমার টাকা ছেলে দেখে আমি তোমার লোভ দিয়েছিলাম, আর তোমার ওই টাকা পয়সা লয়ে মাইরে দিয়ে তোমার বিয়ে হতাম না, বিয়ের নতুন আরেক করতাম। তুমি আমার টাকারে ভালোবাসছো, আমারে না। না না আজকের ভিতরে যদি তুমি আমার বিয়ে না করো তাহলে আমি মইরা যাবো গা। হ্যাঁ। আর তোমার নাম দিয়ে যাবো, তোমারে ফাঁসায় যাবো আমি। তাহলে তো আমার গলা ফাঁসি করবো। এই যে দর্শক, মন আসছে লাগলে এটা লিয়ে জীবন সংসার করি। জীবনে অনেক ভুল করছি, অনেক মায়ের লাগে পরকিয়া করছি। বিদেশ থাকে যেসব জামাই হ্যাঁ বললে পরকিয়া কইয়া এই একবার ফাঁসিয়ে গেলাম, লাস্ট ফাঁসিয়ে গেলাম, আর করবো না, এই কানে ধরছি। ঠিক আছে, তাহলে কবুল কবুল কবুল। এর আগে আরো 5-10টা বিয়ে করছিলাম, এটা তো জানে না। চলো।